আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী হিসেবে নির্বাচন করেছেন। সব থেকে বড় সাআদাতের বিষয় হলো আমরা শেষ নবীর উম্মত। প্লিজ সবাই মিউট করবেন, ঢুকেই মিউট করবেন। আমাদের সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় সৌভাগ্যের বিষয় হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। অনেক জামানার উম্মতের কেরাম তারা চেয়েছেন শেষ জামানার নবীর উম্মত হতে, কিন্তু পারেন নাই। তাদের ভাগ্যে সেটা ছিল না, বা আমাদের ভাগ্যে সেটা ছিল। এটা অনেক বড় পাওয়া এবং আমাদের সৌভাগ্যের বিষয়। এটাকে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এসেছেন, তার মধ্যে সব থেকে প্রিয় রাসূল ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার ভাষা ছিল আরবি। আমরা আসলে কেন আরবি ভাষা শিক্ষা করতে চাচ্ছি? আমরা নিব্রাস একাডেমি বাংলাদেশের অ্যারাবিক অল স্কিল কোর্সের 13তম ব্যাচে কেন ভর্তি হয়েছি? এটার কি কারণ? কারণ আমরা আরবিকে ভালোবাসতে চাই। আমরা আরবিকে মূল উৎস থেকে জানতে চাই। কোরআন এবং হাদিস আমরা পড়ে বুঝতে চাই। তো আরবি ভাষাটা কেন জরুরি? আরবি ভাষা যদি আপনি না জানেন, যদি আপনি না পড়তে পারেন, তাহলে আপনি কখনোই কখনোই মূল উৎস থেকে আপনি যাবতীয় আহকাম আপনি জানতেই পারবেন না। যদি আপনি জানতে চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি উদ্দেশ্য করে, আপনাকে সম্বোধন করে কি হুকুম করেছেন, কি বিধান দিয়েছেন আপনার জন্য, সেটা জানতে হলে মাস্ট আপনাকে আরবি ভাষা জানতে হবে। এবং সেটা অবশ্যই গ্রামাটিক্যাল ভাবেও শিখে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আরবি আমরা আজকের ক্লাস করতে যাচ্ছি অ্যারাবিক গ্রামার, ফার্স্ট ক্লাস। তো অ্যারাবিক গ্রামার আপনি কেন শিখবেন, এটা ফার্স্ট অফ অল আমরা সেটা আলোচনা করে নেই। তো এটা জরুরত গুরুত্ব আসলে বর্ণনা করে কখনো শেষ করার মতো নয়। অনেক এমন ইমাম আমাদের পূর্ববর্তী যুগে চলে গিয়েছেন, যারা সারা জীবনের একটা বিষয় নির্ধারণ করে নিয়েছেন, নাহু, সরফ। অ্যারাবিক গ্রামারের দুইটি পার্ট, নাহু এবং সরফ। তো এটা তাদের সারা জীবনের কাজ ছিল এটা। নাহুর সমস্ত মাসালা মাসালা গুলা সমাধান করে যাবেন। কোন কোন ইমামের সারা জীবনের সাধনাই ছিল সরফে যত সমস্যা আছে সমস্যার সমাধান করে যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না। তারপরও আমরা বোঝার সুবিধার্থে বলে থাকি যে আপনি যেহেতু নিব্রাস একাডেমি বাংলাদেশের 13তম ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে এসেছেন আরবিকে ভালোবেসে, অবশ্যই আরবিকে ভালোবেসেই আপনি এখানে এসেছেন। আদারওয়াইজ এখানে আমাদের এই জায়গায় ভর্তি হওয়ার কোনো প্রয়োজন আপনার ছিল না। আপনি দীর্ঘ 3 মাস আপনি স্ট্রাগল করবেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে, আপনার একটা এইম আছে, সেটাকে আরবি ভাষা শিক্ষা করা। সেই আরবি ভাষা শিক্ষা করা আপনার কোনোভাবেই পসিবল হবে না যদি অ্যারাবিক গ্রামারের বিষয় আপনি দুর্বল থেকে যান। আপনার উইকনেস সব ক্ষেত্রে ভালো নাই, আপনার এক্ষেত্রে কিছু কিছু বিষয়ে আপনার উইকনেস গুলা অতটা কাউন্টেবল না। কিন্তু যদি আপনি অ্যারাবিক গ্রামারের বিষয়ে আপনার উইকনেস অনেক বেশি পরিমাণ থেকে থাকে, কিংবা যদি যত সামান্য থাকে, যতটুকু আপনার উইকনেস থাকবে, মনে রাখবেন আপনি আরবি ভাষা শেখা বোঝা জানার ক্ষেত্রে ঠিক ততটুকুই পিছিয়ে যাবেন। আপনি কোরআন বুঝতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি মিন করছেন, কি হুকুম আহকাম করছেন, কিংবা আপনি হাদিস বুঝতে চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কেমন ভাবে কাটিয়েছেন, জায়গাটা আমাদেরকে কি হুকুম জায়গাটা আহকাম করেছেন। প্রশ্ন দিতে হবে না? আর এদিকে লম্বা হবে এদিকে আর তাহলে এটা যদি আপনি ঠিক মতো জানতে চান, তাহলে আপনাকে নাহু এবং সরফ জানতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনার পক্ষে আর কোনোভাবেই সম্ভব হবে না এটা জানা যে আল্লাহ তাআলা এক্স্যাক্টলি কি বলেছেন। দেখেন, আহ একটা শিশু বা আমরা অন্য ভাষাভাষী একটা ভাষা শিখতে গেলে আমাকে প্রথমে গ্রামাটিক্যাল দিক দিয়ে যেতে হয়, যেতেই হবে।
তাছাড়া ভাষা শেখাটা খুব কঠিন, মুশকিল। তো আরবি ভাষা আমাদেরকে জানতে হবে, মাস্ট, জরুরি। এবং আরবি ভাষার ভিতরে অ্যারাবিক গ্রামার, নাহু এবং সরফ যদি না জানেন, তাহলে আপনি কোনো কথা একটা বাক্যই তৈরি করতে পারবেন না। একটা বাক্য তৈরি করতে হলেও আপনাকে নাহু লাগবে, একটা বাক্য তৈরি করতে হলেও আপনাকে একটা সরফ লাগবে। আপনি পথ চলার ক্ষেত্রে, অ্যারাবিক লার্নিং এর ক্ষেত্রে, পথ চলার ক্ষেত্রে সব থেকে জরুরি গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হলো, একটা হলো নাহু, একটা হলো সরফ। এই দুটো জিনিস আপনাকে জানতে হবে। যার কারণে আমরা আপনাদেরকে, আহ, যারা জানেন নাহু সরফ সম্পর্কে অলরেডি নলেজ আছে, তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর যাদের নাই, তাদের এটা জানার বিকল্প কোনো পথই নেই। একটি বর্ণনা আছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তানদেরকে যদি কখনো কথার মাঝে বাক্য গঠন করতে ভুল হতো নাহবি এবং সরফি ভাবে, তাহলে তিনি প্রহার করতেন। ছেলেদেরকে প্রহার করতেন যদি কথায় ভুল যেত নাহবি। কল্পনা করে দেখতে পারেন। অন্যান্য আহ ভুলের ক্ষেত্রে, অন্যান্য যদি সমস্যা হতো, তিনি বোঝাতেন। যদি জাওয়াজের মধ্যে, অবশ্যই হারাম, হারামের মধ্যে নয়। তিনি খুব স্ট্রিক্ট ছিলেন, ইসলামের ব্যাপারে খুব জবরদস্ত একজন সাহাবী ছিলেন। ওনার সন্তানকে তিনি বেত্রাঘাত করেছেন, বেত্রাঘাত করতে করতে তিনি শহীদ করে দিয়েছেন, এমনও তিনি আছেন। কিন্তু হালাল পন্থায় যে সমস্ত হুকুম আহকাম রয়েছে, ভুলগুলো আছে, সেগুলো তিনি ক্ষমা করে দিতেন, বুঝাতেন। কিন্তু যদি নাহবি এবং সরফি ভাবে কোনোভাবেই কথার মধ্যে, কোনোভাবেই কথার মধ্যে ভুল দিত, গ্রামাটিক্যাল, তাহলে তিনি প্রহার করতেন। তিনি ভাষাটাকে, অ্যারাবিক গ্রামারটা কতটা গুরুত্ব দিয়েছেন। তো সেজন্য আমরা মূলত আরবি ভাষার মোস্ট কমন একটি বিষয়, আপনারা খুব ভালো করে জানেন, আমরা যারা কমে নেশাবে পড়ি কিংবা আলিয়া নেশাব বা মাদার নেশাব, সবগুলোতেই আমরা প্রথম ধাপ নাহু এবং সরফ দিয়ে শুরু করি। কারণ এটা হলো যে আপনার স্তম্ভ, এটার ওপরেই আপনার আরবি ভাষা শিক্ষার বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। যদি আপনি এই স্তম্ভটাই দুর্বল করে ফেলেন, তাহলে মনে রাখবেন আপনার বিল্ডিংটার কোনো অস্তিত্বই থাকবে না। তো সেই বিল্ডিং এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার আমরা এখানে কি কি আলোচনা করতে পারি। ফার্স্ট অফ অল আমরা এখানে নাউন সরফের আলোচনা করব, উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। দেন আমাদের ফার্স্ট ক্লাস হিসাবে আপনাদের গ্রুপে অবশ্যই খেয়াল করে থাকবেন, তিনটা শীট দেওয়া রয়েছে। প্রতিটা ক্লাসের আগে একটা একটা করে, দুইটা দুইটা বা যতগুলো শীট নিয়ে পড়ানো হবে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সেগুলো নিয়ে আজকের ক্লাস আরম্ভ হবে ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা নাহু এবং সরফ নিয়ে আলোচনা করি। তো নাহুর শাব্দিক অর্থ যদি আমরা খেয়াল করি, তাহলে বেশ কিছু অর্থ পাওয়া যায়। নাহুর অর্থ ইচ্ছা করা হয়, আল কাসদু। নাহুর অর্থ দিক ধরা হয়। নাহুর অর্থ প্রকার ধরা যায়। যারা বুদ্ধিমান তারা অলরেডি খাতা নিয়ে বসে গিয়েছে। আর যারা চিন্তা আছে যে আরে ভাই, রেকর্ড তো থাকবেই, এই রেকর্ড রেকর্ডে থেকে যাবে, আপনার কাছে আর থাকবে না, অবশ্যই সবগুলো টুকে রাখবেন, নোট করে রাখবেন। তো আমরা কি বলছিলাম, নাহুর অনেকগুলো অর্থ রয়েছে। তার মধ্যে একটা অর্থ হলো দি ইচ্ছা করা। যেমন নাহাউতু নাহওয়ান, আমি ইচ্ছা করেছি। আই কাসাদতু কাসদান, আমি ইচ্ছা করেছি। আবার একটা অর্থ হলো দিক, তরফুন। তরফুন মানে দিক। যেমন যাহাবতু নাহওয়া সুকি, আমি বাজারের দিকে গেলাম। যাহাবতু নাহওয়া সুকি আই ইলা সুকি, বাজারের দিকে গেলাম। আবার একটি অর্থ হলো প্রকার। যেমন আমরা যারা অন্যান্য কিতাব পড়েছি, তারা আমরা অবশ্যই দেখে থাকবো যে যে এমন বিষয়টি 5 প্রকার, 7 প্রকার, এত প্রকার, অত প্রকার। এই যে প্রকার, আকসাম, কিসমুনে জমল আকসাম, আকসামের অর্থে নাহু আসে। সুতরাং বলা হয়ে থাকে যে সাপোজ আল ফিলু আলা সালাসাতি আনহাইন, মাসালান, উদাহরণস্বরূপ ফিল 3 প্রকার, সালাসাতি আনহাইন, নাহুনে জমা আনহাউন। তাহলে কি অর্থ পেলাম? একটা অর্থ পেলাম ইচ্ছা করা, আরেকটি অর্থ পেলাম দিক, আরেকটি অর্থ পেলাম প্রকার। আর নাহু এর পারিভাষিক অর্থ হিসাবে হিদায়াতুন নাহু এর মুসান্নিফ, কাফিয়ার মুসান্নিফ এবং অন্যান্য
উলামায়ে কেরাম একটি অর্থ করেছেন যে ইলমুন বিউসুলিন ইউরাফু বিহি আহওয়ালুল আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইথুল ইরাবু ওয়াল বিনাউ। ইলম আন-নাহউ ইলমুন বিউসুলিন, নাহু কিছু উসুলের কিছু সমষ্টিগত উসুলের এমন একটি ইলমের নাম, ইউবহাতু ফীহি, যেখানে আলোচনা করা হয় আন আহওয়ালিল কালিমি সালাস, আন আহওয়ালি আওয়াখিল কালিমি সালাস, তিনটা কালিমার শেষের অবস্থা নিয়ে আলোচনা করা হয়। মিন হাইতুল ইরাবু ওয়াল বিনাউ, মু'রাব এবং মাবনি হিসাবে। কি বললাম? ইলমুন বিউসুলিন ইউরাফু ফি ইউবহাসু ফীহি আন আহওয়ালি আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইতুল ইরাবু ওয়াল বিনাউ, তিনটি কালিমার শেষের অবস্থা যার মাধ্যমে আলোচনা করা হয় জানা যায়, সেটাই হলো নাহু। তিনটি কালিমা মানে আমরা পড়বো কালিমা তিন প্রকার: ইসিম, ফিইল, হরফ। এই ইসিম, ফিইল, হরফ এর শেষ অবস্থা, সর্বশেষ অক্ষরে জবর হবে, জের হবে না পেশ হবে, মুআরাব হবে না মাবনি হবে, এই সমস্ত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হলো ইলমুন নাহু। আর ইলমুস সরফ, তাহলে ইলমুস সরফের পারিভাষিক অর্থ কি? সরফ এর শাব্দিক অর্থ হলো একটাই, আর তাহবিল, পরিবর্তন, পরিবর্তন করা এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা বিষয় থেকে আরেক বিষয়। আর পারিভাষিক ভাবে এটা অর্থ বলা হয় আহ, শব্দের পরিবর্তন এবং এক সিগা থেকে আরেক সিগার পরিবর্তন। শব্দ এবং শব্দের পরিবর্তন এবং এক সিগা থেকে আরেক সিগার পরিবর্তনের নাম হলো ইলমুস সরফ। এটা হলো সংজ্ঞা। উৎপত্তি এবং ক্রমবিকাশ হিসাবে আমরা দুই রকম তথ্য পাওয়া যায়, ব্যাখ্যা ইতিহাস পাওয়া যায়। খেয়াল করে শুনবেন। তো আসলে নাহু সরফের প্রয়োজন কখন থেকে দেখা দিয়েছে, সেখান থেকে আমরা উৎপত্তি এবং ক্রমবিকাশ জানতে পারি। তো যখন আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন আরব কান্ট্রির মধ্যে, আহ মক্কার মধ্যে, তখন আরবি ভাষাগত কোনো সমস্যা ছিল না, নাহু সরফের প্রয়োজনও ছিল না। যে কোনো ইলম বলেন না কেন, ইলমু সরফ, ইলমু নাহু, অন্যান্য ইলম, এগুলো শুরু থেকে এভাবে নাজিল হয় না, শুরু থেকে থেকে থাকে না, এটা প্রয়োজন বোধে তৈরি হয়। তো ইসলাম পূর্ব যুগে নাহু এবং সরফের কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা সকলেই আরবি ভাষাভাষী ছিলেন এবং ভুল ত্রুটি মুক্ত ছিলেন। যাদের নামাজের সময় হয়ে গেছে চলে যান, দ্রুত জয়েন করবেন। তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো, তিনি গোপনে দাওয়াত দিচ্ছিলেন। এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, এবং সেটা বেগবান হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের মাধ্যমে। কাফেরদের জুলুম নির্যাতন মুসলমানদের উপর বাড়তে থাকলো। মুসলমানরা এক এক পর্যায়ে হাবাসায় হিজরত করলেন, সেখান থেকে ফিরে এলেন। অতঃপর আল্লাহ রসুল শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হুকুমে মক্কায় থাকতে না পেরে মদিনায় চলে গেলেন। মদিনার ভিতরে তিনি রাষ্ট্র গঠন করলেন, বিভিন্ন বিজয় অর্জন হতে লাগলো, সবকিছুই হতে লাগলো। আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন, তিনিও ইন্তেকাল করলেন। ততদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবিঈনদের মধ্যে ভাষাগত কোনো ধরনের অসুবিধা তৈরি হয়নি, ভুল ত্রুটি। যখনই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিভিন্ন রোম, পারস্য, আরব কান্ট্রির বাইরে, আরবের বাইরে বিজয় আসতে লাগলো, তখন আরবদের দুইটা মাঝে যখন অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেল, একজন আরেকজনের সাথে যাচ্ছে আসছে, কথাবার্তা হচ্ছে, নতুন নতুন যারা আরবি ভাষা শিখছে তাদের কারণে একটা ভুল তৈরি হওয়া শুরু হয়ে গেল, কথার মাঝে ভুল তৈরি হতে লাগলো। তখন কোন একদিন হযরত আহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে, যে বেদুইন ছিল, শিখতে চাচ্ছে, আল্লাহ রাসূল আহ, ব্যাপারে জানতে চাচ্ছে। তো এক সাহাবী, তিনি এক ভুল পড়লেন আয়াত। তিনি কি বললেন? ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। অর্থ হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা মুশরিক এবং রাসূল থেকে মুক্ত। এই কথা যখন ওই বেদুইন শুনলো,
তখন তিনি বলেন যে ইদান আনা উবাররিউ মিনহু মা বাররা আল্লাহু তাআলা, তাহলে আমিও তার থেকে মুক্ত ঘোষণা করছি যার থেকে আল্লাহ তাআলা মুক্ত ঘোষণা করেছেন। তো এ কথা যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, হাই হাই, কি বলো, তুমি তো মুসলমানই হতে পারবে না। তিনি বললেন, কেন? আমাকে তো এমন সাহাবী এটাই শিখিয়েছেন। তিনি বললেন যে না, আসলে বিষয় হলো, আয়াত হলো, যারা হাফেজ আছেন অলরেডি গেস করে ফেলেছেন। এখানে মূল কথা হলো কি, আসল ইবারত হলো, আয়াত হলো, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ তাআলা মুশরিকদের থেকে মুক্ত এবং তার রাসূলও মুশরিকদের থেকে মুক্ত। এটা হলো মূল অর্থ। তো তখন তিনি বললেন যে ইদান উবাররিউ আনমান বাররা আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু, তাহলে আমিও তার থেকে মুক্ত যার থেকে আল্লাহ এবং তার রাসূল মুক্ত ঘোষণা করেছেন। পরিবর্তন কি? জবর আর পেশ, জের আর পেশ, বেশি পরিবর্তন না, কিন্তু অর্থ কতটা চেঞ্জ করে ফেলেছে, ইমান নিয়ে টানাটানি হয়ে যাওয়ার মতো অবস্থা। এই বিষয়টি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন তিনি খুবই মনোকষ্ট পেলেন যে সাহাবা হয়েও ভুল করতে পারে, কিংবা ভুল একটা ভাষার ক্ষেত্রে ভুল চালু হয়ে গিয়েছে। তো তিনি তখন হযরত আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহকে ডাকলেন, ডেকে তাকে বললেন যে তুমি কিছু আরবি গ্রামারের কাওয়ায়েদ তৈরি করো, যার মাধ্যমে অনারব যারা লোকজন রয়েছে ভাষার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারবে। এবং তিনি সাথে সাথে তাকে তো অবশ্যই তিনি আদেশ করলেন, পাশাপাশি একটি কায়দা বলে দিলেন সূচনা স্বরূপ, যে কুল্লু ফাইলিন মারফুউন বা কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেক ফাইল মারফু হবে এবং প্রত্যেক মাফউল মানসুব হবে। এই যে কায়দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও প্রথমে বলেছিলেন আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহকে। পরবর্তীতে আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ তিনি কাওয়ায়েদ তৈরি করলেন, এবং সে অনুযায়ী পরবর্তীতে ধারাবাহিকভাবে ইলমুন নাহউ ইলমুস সরফের আদি উৎপত্তি এবং ক্রমবিকাশ শুরু হয়ে গেল। এক বর্ণনা। আরেক বর্ণনায় আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার কোন এক গভর্নর এক মজলিসে বসে তার সভাসদ বৃন্দদেরকে নিয়ে বসে আছেন। তো তিনি তার একজন সভাসদকে জিজ্ঞাসা করলেন, মান খাতানাকা। এটার অর্থ হলো যে তোমার খতনা করিয়েছে কে, সুন্নতে খতনা কে করিয়েছে। তো সভাসদ যখন তিনি শুনলেন, তিনি বললেন যে ফুলান হাজ্জামুন, অমুক হাজা তিনি খতনা করেছেন। তিনি বললেন যে না না না, আমি তো এটা মিন করি নাই, আমি মিন করেছি মান জাওজু বিনতিকা, তোমার মেয়ের স্বামী কে। তিনি বললেন যে এইটা তো হওয়ার কথা ছিল মান খতা নুকা, মান খতা নাকা না, জবর দিলে হয় মান খতানা, খতানা অর্থ খতনা করানো ফেইল, আর খতানুন অর্থ হলো জামাতা। তোমার জামাতাকে অর্থ হওয়ার কথা ছিল কি মান খতানুকা। তিনি তখন বললেন যে ফুলান উপনু ফুলান, অমুকের ছেলে অমুক। তো এখন ওই সভাসদে হযরত আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন। তিনি যখন এটা দেখলেন, তিনি খুবই মন কষ্ট পেলেন। তিনি বললেন যে একজন গভর্নর হয়ে এত বড় ভুল করতে পারলো। তো তিনি মনে করলেন যে কিছু কাওয়ায়েদ নির্বাচন করতে হবে, কিছু কাওয়ায়েদ লিখতে হবে, সেটা চর্চা করতে হবে, মানুষের মাঝে ব্যাপক প্রচার প্রসার করতে হবে, যাতে করে মানুষ ভাষার ক্ষেত্রে ভুল থেকে বেঁচে যেতে পারে। তারপরে তিনি কাওয়ায়েদ তৈরি করলেন, লিখলেন, এবং সেটা অনারব বিভিন্ন কান্ট্রির মাঝে যে সমস্ত জায়গায় মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছিল, আরবি যা পারতো না তাদের মাঝে তিনি এই ব্যাপক প্রচার করলেন, এবং সেটার চর্চা ব্যাপক শুরু হয়ে গেল। ইভেন এই কারণেই দেখবেন যে যারা অ্যাডভান্স নাহু সরফ জানতে চান, তারা নাহু সরফের বইগুলো পড়লে আপনার পাবেন যে নাহবিয়িন, কুফিনরা এই মত পোষণ করেন, সরফিনরা এই মত পোষণ করেন। তো এখানে নাহু সরফের চর্চা পরবর্তীতে এই পরিমাণ বেড়ে গিয়েছিল যে কুফা এর লোকজন এবং বসরা এর লোকজনের মাঝে বিরাট একটা দল তৈরি হয়ে গিয়েছিল।
এবং ব্যাপক আকারে এটার প্রচার প্রসার চর্চা শুরু হয়ে গিয়েছিল। তো এতক্ষণ পর্যন্ত যেই ইতিহাস আপনাদেরকে শোনালাম, সেটা টোটালি ছিল মৌখিক, একজন থেকে একজন শুনে, উস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে তার ছাত্র করতে করতে শেষ পর্যন্ত আসছে ছিল। আমরা তো আর মৌখিক পাইনি, আমরা পেয়েছি লিখিত। তো লিখিত রূপ কে দিল? তো সেই আবুল আসওয়াদ আর দোয়ালি রহমতুল্লাহ আলাই থেকে যখন মৌখিক রূপে আসতে 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 ইমাম সিবওয়াই রহমউল্লাহ, কে, ইমাম সিবওয়াই রহমউল্লাহ, তিনি সর্বপ্রথম এই নাহু এবং সরফের যাবতীয় কাওয়ায়েদকে লিখিত রূপ দিয়েছেন। কে দিয়েছেন? ইমাম সিবওয়াই রহমউল্লাহ, তিনি লিখিত রূপ দিয়েছেন। এবং সেই লিখিত রূপ দেওয়ার কিতাবটার নাম কি? আল ইমাম। নাম কি? আল ইমাম। আল ইমাম নামক গ্রন্থে তিনি সর্বপ্রথম এই নাহু সরফের যাবতীয় নিয়ম কানুনের লিখিত রূপ দিয়েছেন। পরবর্তীতে সেই লিখিত রূপ থেকে নিয়ে সেখানে বেস করেই, সেটাকে মূল ধরেই পরবর্তীতে অনেক কিতাব লেখা হয়েছে, অনেক সরাসরাত করা হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, মূল মূল আলোচনা হয়েছে। জাহু সরফে যত আলোচনা হয়েছে সব ওই কিতাবকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু প্রথমে লিখিত রূপ কে দিয়েছেন? ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাই, তার নিজ হাতে লেখা গ্রন্থ আল ইমাম নামক কিতাবে। তো পরবর্তীতে এটা একটি শাস্ত্র রূপ ধারণ করেছে এবং মুস্তাকিল একটি ইলম হিসাবে প্রসিদ্ধি পেয়েছে, ইলমুন নাহু ইলমুস সরফ, যেটা সকলে জেনে থাকবেন। তো এটাই হলো আপনাদের ইলমুন নাহু এবং সরফের উৎপত্তি এবং ক্রমবিকাশ। তো এটার আপনারা জানলে কি ফায়দা হবে? তো এটা তো আমরা আগেই বলে ফেলেছি। জানলে পারে আপনার সঠিকভাবে বাক্য গঠন করতে পারবেন এবং বাক্য গঠনের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারবেন। সঠিকভাবে বাক্য গঠন করতে পারবেন এবং বাক্য গঠনের ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারবেন। বাক্যের সৌন্দর্য তৈরির ক্ষেত্রে সহায়ক হবে কিনা সেটা বলি না আমি। বাক্য তৈরি এবং বাক্য তৈরির ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকা যাবে। বাকি আপনি একটা বাক্য তৈরি করলেন, সে বাক্যর ভেতরে সৌন্দর্য তৈরি কিভাবে করবেন সেটার জন্য আপনার রয়েছে ইলমুল বালাগা, ইলমুত তাবির, অন্যান্য যে সমস্ত রিডিং বুক আপনাদের পড়ানো হবে, আল হিওয়ারাত, মুফরাদাত, তাবিরাত, এগুলো আপনাকে বাক্য সুন্দর থেকে সুন্দর, আরো সুন্দর, তার থেকে সুন্দর করার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। কিন্তু মূল কাঠামো তৈরির ক্ষেত্রে আপনাকে নাহু সরফের সহায়তা নিতে হবে। তো এই হলো আমাদের ইলমুন নাহু এবং সরফের সংজ্ঞা, পরিভাষা, উৎপত্তি, ক্রমবিকাশ এবং উদ্দেশ্য। তো যাই হোক, আমরা এই ক্লাসে, আরবিক গ্রামার ক্লাসে ধারাবাহিকভাবে এটার ক্লাস বাই ক্লাস আমরা চলতে থাকবো। মোট 12টি মতো ক্লাস হবে ইনশাল্লাহ। 12টি শুক্রবারে, সপ্তাহে একটা ক্লাস হবে। খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। যারা পারেন তাদের আরো বেশি পরিমাণ চর্চা করতে হবে, চর্চার সুযোগ করে দিবে এই ক্লাস। আর যারা নাহু এবং সারফের ক্ষেত্রে দুর্বল আছেন, আপনি যা ভাবছেন যে আমি তো নাহু সারফ পারি না, তাহলে কিভাবে আরবি পারবো, চিন্তা করার বিষয় নেই। আমরা যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিব, আপনি জাস্ট ফলো করবেন। তামরিন করতে বলবো, তামরিন করবেন। মাসদার মুখস্থ করতে বলবো, করবেন। নিজেদের মাঝে চর্চা করতে বলবো, করবেন। তাহলেই আপনার এই নাহু এবং সরফের ক্ষেত্রে যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পেরেছেন? আচ্ছা। ঠিক আছে। জি ওস্তাদ, বুঝতে পারছিলাম। একটা বিষয় একটু জানার, আপনি যে উৎপত্তি ক্রম বিকাশ আলোচনা করলেন, এইটা কোন কিতাব থেকে আর কি সংগ্রহ করতে পারবো এই বিষয়গুলো? ওই যদি একটু নাম বলতেন। মানে এটার ঘটনাগুলো খুব ভালো লাগতেছিল। নির্দিষ্ট একটা কিতাব নেই। এটা আমার দীর্ঘদিনের মোতালা থেকে কিংবা বিভিন্ন কিতাব থেকে পাওয়া। তো স্পেসিফিকলি যদি আমি বলি,
তাহলে আপনারা এক কাজ করতে পারেন, মাকতাবাতুল বুশরা, মাকতাবাতুল বুশরা থেকে কাফিয়া আহ, প্রকাশিত হয়েছে, কিংবা আল মাকতাবাতুল ইসলামিয়াতে কাফিয়া প্রকাশিত হয়েছে। সেটার মুকাদ্দমার মধ্যে আরবিতে এগুলো লেখা আছে। অনেকগুলো নেই, কিছু কিছু আছে। আবার কাফিয়ার একটা সরা রয়েছে, শরহ রজি। কাফিয়াটির সরার নাম হলো শরহ রজি। সেই সরাতেও আপনারা এটা পাবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ উস্তাদ। আচ্ছা, জাযাকামুল্লাহ। আপনাদের টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা হলো 100-র উপরে। 88 জন মেল ছাত্র আছেন এবং 20-এর উপরে রয়েছেন ফিমেল ছাত্র ছাত্রী। তো এতজন যদি হন 100-র উপরে, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করেছেন মাত্র 57 জন, এটা হতাশাজনক, খুবই হতাশাজনক। অর্ধেক। যারা মনে করছেন যে আমি নহর সরফ পারি, নহর সরফের দরকার নেই, তারা কিন্তু ভুল ভাবছেন। এখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে, সবগুলো আপনাকে জানতে হবে, পারতে হবে। আপনি মনে করছেন যে আমি পারি, আমি জানি, কিন্তু আদতে দেখা যাবে প্র্যাকটিক্যাল ময়দানে যে আপনি আর পারছেন না। আপনাকে চিন্তা করে করে সমাধান করতে পারতেছেন, এটা পারা বলে না। বলার সাথেই কোন সিগা মনে পড়ে যেতে হবে, কি অর্থ, কি উদ্দেশ্য, সেটা যদি সাথে সাথে যেখানে আসে, তাহলে আপনি পারেন, ধরা হবে। নতুবা আপনি পারেন হিসেবে ধরা হবে না। এজন্য গ্রুপে একজন আহ, আনিস রিপন, শুনতে পাচ্ছেন? আনিস রিপন, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন আমার কথা? যে কোনো একজন গ্রুপে মেসেজ দেন যে আমাদের অ্যারাবিক গ্রামার ক্লাসের শুরু হয়ে গিয়েছে, অ্যাটেন্ড করুন। তো দেখেন, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা শীট পেয়েছেন? গ্রুপে কি সবাই শীট পেয়েছেন? জি। জি ইনশাল্লাহ। জি 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 এখনো জি জি আচ্ছা, পাইছি। সেখানেই আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই, ক্লিয়ার? জি 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 জি। আচ্ছা, তো দেখেন, কোরআন হাদিস বোঝার জন্য আরবি জানা এবং বোঝার কোনো বিকল্প নাই, সেটা আমরা ইতিপূর্বেই জেনে এসেছি। তো আরবি ভাষা জানতে হলে, পড়তে হলে, বুঝতে হলে আমাকে নাহও সরফ জানতে হবে। তো নাহু এবং সরফ দুইটারই গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি। নাহু এবং সরফের জানার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি। তিনটি। আচ্ছা, আমরা কেউ কেউ আঁকাআঁকি করব না, প্লিজ। আমরা কেউ আঁকাআঁকি করব না। তো সেটা হলো কি, ইসিম, ফিইল, হরফ। জুবায়ের আঁকাআঁকি করবেন না, জাস্ট আপনারা শুনতে থাকেন, কথা কেন বলার দেখে না মাঝখানে আমি দে? যখন আপনাকে রেসপন্স চাবো, তখন আপনি না না উত্তর আগে দিবেন। দেখো यार তো আদারওয়াইজ নদীকে। হাত দেওয়ারও দরকার নেই, হাত দিলে মানে রাগ উঠে পড়ে। তো আনাহু সরফ এর গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি, কিন্তু ইসিম, ওগুলো ফিইল। করে দিবে। তো এই সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলে আরবি অনুরোধ পড়া, শুদ্ধ পড়া ভাবে পড়া যায় এবং বুঝতে পারা যায়। ধরো হাদিস পানি তথা তিন নয়। তা আমরা সর্বপ্রথম সরফ সম্পর্কে আলোচনা করছি আপাতত। আজকে আমরা নাহুর প্রথম ক্লাস, প্রথম শিট হিসেবে প্রথমে নাহুর আলোচনা করবো ইনশাল্লাহ। তো নাহুর আলোচনা করতে হলে শুরুতে আমাদের কালিমা তথা একক অর্থবোধক সম্পর্কে জানতে হবে, কালিমা জানতে হবে। তো কালিমা কাকে বলা হয়, কি জিনিস? তো কালিমা বলা হয় একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। যেমন কালামুন, অর্থ কলম। নাসারা, সে সাহায্য করলো। ফি, মধ্যে। তো এই যে সাহায্য করলো, এই কাজ, একটা কাজ। কলম একটা একটা জিনিস বোঝাচ্ছে। ফি, মধ্যে।
এটা কিন্তু একটা অর্থ দিচ্ছে। তো এটাকেই বলা হয় কালিমা। তাহলে কালিমা কাকে বলা হয়? একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা তিন প্রকার: ইসিম, ফিইল, হরফ। ইসিম, ফিইল, হরফ। কালিমা তিন প্রকার। কালিমা কয় প্রকার বলেন তো? কালিমা কয় প্রকার বলেন? তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার। তিন প্রকার। হরফ দুই প্রকার। তিন প্রকার। ইসিম ফেল হরফ। ফিইল, হরফ। ইসিম ফেল হরফ। আচ্ছা, তাহলে কালিমার অর্থ কি? কালিমা কাকে বলে? একক অর্থবোধক শব্দকে একক কি বলে? অর্থবোধক শব্দকে কালিমা একক বলে। অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা বলে। মাশাআল্লাহ। কালিমা তিন প্রকার, কি কি? ইসিম ফেল হরফ। ইসিম ফেল হরফ। মাশাআল্লাহ, সবাই পেরেছেন। এখন ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাসের পর ক্লাস আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, ইসিম ইনশাআল্লাহ। আহ, কাকে বলা হয়? ইসিম যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝায় এবং কালের সাথে সম্পর্ক রাখে না। ইসিম যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝায় এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, কোনো নির্দিষ্ট কাল বোঝাবে না। আগামীকাল, গতকাল, আগামীকাল, ভবিষ্যৎকালে, বর্তমানকালে, অতীতকালে, এসব কিছুই বোঝাবে না। নিজের অর্থ নিজেই বোঝাবে, অন্য কোনো শব্দের প্রয়োজন পড়বে না। নিজের অর্থ নিজেই বোঝাবে এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না। এমন কালিমাকে বলা হয় ইসিম। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, স্থান, সময়, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়। নাম, ইসিম মানে কি? নাম। তো নাম বোঝায়, সেগুলোকে বলা হয় ইসিম। তো ইসিম আমরা কিভাবে চিনবো? এটার জন্য মৌলিক বেশ কয়েকটা আলামত রয়েছে। সবগুলো এখানে দেওয়া হয় নাই, মৌলিক কিছু আলামত দেওয়া হয়েছে। সেগুলো জানতে পারলেই আমরা চিনতে পারবো যে কোনটা ইসিম, কোনটা ফিল, কোনটা হরফ। তো দেখেন, এক নম্বর হলো শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় সেটা হলো ইসিম। যেমন আল কালামু, শুরুতে আলিফ লাম আছে, তাহলে এটা ইসিম। আর নাসরু, সাহায্য করা, শুরুতে আলিফ লাম আছে, সো এটা ইসিম। আর শামসু, সূর্য, শুরুতে আলিফ লাম আছে, এটা ইসিম। আল আলিমু, এটাও ইসিম। আসসালাতু ইসিম। আল কিতাবু ইসিম। সবগুলো ইসিম। কেন? প্রত্যেকটি শব্দের শুরুতে প্রত্যেকটি শব্দের শুরুতে আলিফ লাম রয়েছে। তাহলে যে আলিফ লাম শব্দের আছে। শুরুতে আলিফ লাম রয়েছে সেটা হলো ইসিম। ফেইলের শুরুতে অথবা হরফের শুরুতে কখনো আলিফ লাম আসে না। ইসিমের শুরুতেই শুধুমাত্র আলিফ লাম আসে। সব দুই নাম্বার, শব্দের শেষে তানবিন হওয়া। যদি কোনো শব্দ বা কালিমার শেষে আমরা তানবিন দেখি তাহলে বুঝে নিব সেটা ইসিম। যেমন জাইদুন, শাজারাতুন, কুররাসাতুন, মিসবাহুন, সবগুলো শেষে তানবিন রয়েছে। সো এটা কি হবে? সবগুলা ইসিম হবে। তিন নাম্বার, শব্দের শুরুতে হারফে জার হওয়া। শব্দের শুরুতে হারফে জার হওয়া। হারফে জার কি কি সেটা আমরা পরে বলছি, আমরা বলে নেই। হারফে জার মূলত 17টি। যেমন বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুদ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টা হলো হারফুল জার। এই 17টার মধ্যে কোনো একটা যদি কোনো কালিমা শুরুতে আসে তাহলে মনে রাখতে হবে এই কালিমাটা হলো ইসিম। যেমন লিআমরিন, লিআমরিনের মধ্যে যে লাম রয়েছে সেটা হলো হারফুল জার। তাহলে আমরিন কি হবে? নিশ্চয়ই ইসিম হবে। আবার বিল কিতাবি, আল কিতাব আমরা জানি, বিল কিতাবের শুরুতে যে বা রইলো সেটা কি? সেটা হলো এই যে বা, হারফুল জার। তাহলে এটা আল কিতাব কি হবে? ইসিম হবে। ফিদ্দারি, দারুন ইসিম। কেন? তার শুরুতে ফি হারফুল জার রয়েছে। মিনকা, এখানে কাফ যে রয়েছে কাফটা হলো ইসিম। কেন? তার শুরুতে মিন হারফুল জার রয়েছে।
মুদ ইয়াউমাইনি, 2 দিন ধরে। এই যে মুদ ইয়াউমাইনি, এই ইয়াউমাইনিটা ইসিম হবে। কেন ইসিম হবে? কারণ এর শুরুতে মুদ হারফুল জার রয়েছে। তাহলে 3 নম্বর হলো শব্দের শুরুতে হারফুল জার হওয়া, জের প্রদানকারী হরফ হওয়া। 4 নম্বর মুদাফ হওয়া, শব্দটি কালিমাটি মুদাফ হওয়া। অর্থাৎ আলিফলাম মুক্ত শব্দের পর যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে আলিফলাম মুক্ত শব্দটি মুদাফ হয়। কি বললাম? আলিফলাম মুক্ত শব্দের পর যদি আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে সেই আলিফলাম মুক্ত শব্দটি, আলিফলাম যুক্ত না, আলিফলাম মুক্ত শব্দটি মুদাফ হবে এবং সেটা ইসিমের আলামত হিসেবে গণ্য হবে। যেমন গোলামুর রাজুলি, এখানে গোলামু এটা হলো যে আলিফলাম মুক্ত, আর রাজুলি এটা হলো আলিফলাম যুক্ত। তাহলে গোলামুটা কি হবে? মুদাফ হবে। এটা অবশ্যই ইসিম হবে। কেন? ইসিম আলামত হলো মুদাফ হওয়া। আবার কিতাবুল মারআতি, মহিলাটির বই, তাহলে এখানে কিতাবু আলিফলাম মুক্ত, আল মারাতে আলিফলাম যুক্ত। সো আলিফলাম মুক্ত এটা মুজাফ হবে এবং এটা অবশ্যই ইসিম হবে। অনুরূপভাবে ইয়াউমুল ঈদি, তাকরীরুল উস্তাদি, বাবুল উযুই, ইলমুন নাহবি, ইলমুস সরফি, এগুলোর মধ্যে সবগুলো শুরুতে আন্ডারলাইন করা যেগুলো রয়েছে সবগুলো আলিফলাম মুক্ত, তারপরে হলো আলিফলাম যুক্ত। তার মানে কি বুঝলাম? আলিফলাম মুক্ত গুলো অবশ্যই মুদাফ এবং সেটা ইসিম। 5 নম্বর, 5 নম্বর বিষয় হলো তাসনিয়া এবং জমা হওয়া, দ্বিবচন এবং বহুবচন হওয়া। যেমন কিতাবানি, 2টি কিতাব, তাহলে এটা কি হবে? ইসিম হবে। কারণ কি? দ্বিবচন, 2টা বোঝাচ্ছে। রিজালুন, সকল লোক, সকল পুরুষ, এটা ইসিম। কেন? বহুবচন। মুসলিমুনা, সকল মুসলমান, এটাও ইসিম। কেন? বহুবচন। কালামানি, 2টে কলম, এটাও ইসিম। কেন? এটা দ্বিবচন। কুতুবুন, বইগুলি, এটাও ইসিম। কেন? এটা বহুবচন। তাহলে 5 নম্বর কি বললাম আমরা? তাসনিয়া এবং জমা হওয়ার হলো ইসিম হওয়ার আলামত। 6 নম্বর, শব্দের শেষে হরকত যুক্ত তা হওয়া, শব্দের শেষে হরকত যুক্ত তা হওয়া। শুধু তা না, হরকত যুক্ত তা হতে হবে, তবে সেটা ইসিমের আলামত হবে। যদি সাকিন যুক্ত তা হয়, তাহলে সেটা ইসিমের আলামত না। সাকিন ওয়ালা তা হলে সেটা ফেলে আলামত। ইসিমের আলামত হতে হলে হরকত যুক্ত তা হতে হবে। হরকত কাকে বলে? এক জবর এক, জের এক পেশকে হরকত বলে। 2 জবর 2, জের 2 পেশকে তানবিন বলে। এটা আমরা মক্তবে ছোট্টবেলায় পড়ে এসেছি। তাহলে দেখেন, হাসিনাতু, এর শেষে যে তা রয়েছে হরকত যুক্ত, তার মানে এটা ইসিম। মুহসিনাতুন, ইমরাআতুন, দারিবাতুন, আয়েশাতু, সবগুলো শেষে হরকত যুক্ত গোলতা রয়েছে। তার মানে এগুলো সব কি হবে? ইসিম হবে। তাহলে ইসিমের আমরা কয়টি আলামত পাইলাম? 6টি আলামত। এটি 1 নম্বর, শব্দের শুরুতে আলিফলাম হওয়া। 2 নম্বর, শব্দের শেষে তানবিন হওয়া। 3 নম্বর, শব্দের শুরুতে হারফুল জার হওয়া। 4 নম্বর, মুদাফ হওয়া। 5 নম্বর, তাসনিয়া জমা হওয়া। 6 নম্বর, শব্দের শেষে হরকত যুক্ত তা হওয়া। বুঝে এসেছে সবার? জি ইনশাল্লাহ। জি। আচ্ছা। জি জি তাহলে আমরা বলছিলাম যে ইসিম বলা হয় যেটা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ গুণের নাম বোঝায়। আর ফেইল তাহলে কাকে বলে? তো ফেইল মূলত বলা হয় যেটা নিজের অর্থ, নিজে অর্থ দেওয়ার জন্য অন্যের উপর নির্ভরশীল নয় এবং 3 কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখে। যেটা নিজের অর্থ নিজেই বোঝায় এবং 3টা কালে কোন একটা কালের সাথে সম্পর্ক রাখে। অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, 3 কালে কোন একটা কালের সাথে যে সম্পর্ক রাখে সেটা হলো ফেইল। তাহলে আমরা ফেইল চিনবো কিভাবে? কোনটা? এটা চেনার জন্য কিছু মৌলিক আলামত রয়েছে। তো দেখেন, মৌলিক আলামত কি? 1 নম্বর, মাজি মুজারে, মাজি
মুদারে বা মুদারে থেকে গঠিত কোনো ফেল হওয়া, মাজি মুজারে বা মুজারে থেকে গঠিত কোনো ফেল হওয়া। যেমন নাসারা, ইয়াংসুরু, লা ইয়াংসুরা, লাম ইয়াংসুর, উনসুর, লা তানসুর, লিয়াংসুরান না, এই সবগুলো হয় মাজি, হয় মুদারে কিংবা মুদারে থেকে গঠিত কোনো ফেল। এটা আসলে একটু টাফ মনে হচ্ছে যে আমরা তো ফেল এখনো পড়িই নাই, তাহলে বুঝবো কিভাবে কোনটা ফেল। সেটা আমরা কালকে কিংবা আজকে থেকেই শুরু করে দিব পড়ানো, তখন আপনি সহজেই জানতে পারবেন যে কোনটা ফেল কোনটা ফেল না। তো তাহলে প্রথম কি মাজি থেকে হতে হবে কিংবা মুদারে থেকে, অথবা মুজার থেকে গঠিত কোনো ফেল হতে হবে। 2 নাম্বার বিষয়, 1 নাম্বার একটা দিয়েই শেষ করে দিয়েছে। এখন 3 নাম্বার আমাদের কি ছিল? কালিমা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিমের সংজ্ঞা, ইসিমের চেনার আলামত, ফেলের সংজ্ঞা, ফেলের চেনার আলামত পড়লাম। হরফের সংজ্ঞা এবং হরফের চেনা আলামত কি? তো হরফের সংজ্ঞা হলো যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। খেয়াল করে শুনেন, যেটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল হয় এবং কোন এক কালের সাথে সম্পৃক্ত হয় না, তাকেই বলা হয় হরফ। ইসিম কি ছিল? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। ফেল কি ছিল? কোন একটা কালের সাথে সম্পর্ক রাখে। হরফ কোন একটা কালের সাথে সম্পর্ক রাখে না, মানে ইসিমও না, ফেলও না, সেটাই কি হলো? হরফ। হরফ কোনটা? না ইসিম না ফেল, সেটা কি হলো? হরফ। তাহলে এটা চেনার মৌলিক আলামত কি? সেটা হলো সিম্পল, ইসিম এবং ফেলে আলামত না থাকা। ইসিম এবং ফেলে আলামত না থাকাটাই হলো হরফের আলামত। যেমন বা, তা, কাফ, লাম, ওয়াও, মুদ, মুদ, খালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আনআলা, আনআলা, হাত্তা, ইলা, এগুলো হরফ রয়েছে। আবার মায় নাহিয়া, লায় নাহিয়া, ইন, আন, এই সমস্ত কিছু হরফ রয়েছে। সবগুলোই চিনব কিভাবে? ইসিমের আলামত আছে নাই, ফেল আলামত আছে নাই, তার সঙ্গে কি হরফ নিশ্চিন্তে বলে দেওয়া যেতে পারে। তো আমরা আজকে যা পড়লাম এই শীটে, ইসিম কাকে বলে, ফিল কাকে বলে, হরফ কাকে বলে, ইসিম চেনা আলামত, ফিল চেনা আলামত, হরফ চেনা আলামত, এই সমস্ত আলামত গুলো নিয়ে আপনাদের এখানে প্র্যাকটিস দেওয়া আছে, তামরিন দেওয়া রয়েছে। এই তামরিন গুলো ঠিক করে আসবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমি এক একটা ধরে ধরে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, আপনাকে অ্যান্সার করতে হবে, বলতে হবে। যেমন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বা কি হলো? ইসিম, ফেল না হরফ? হরফ হলে কিভাবে চিনলেন? ইসমিল্লাহ, ইসমি, এটা কি হলো? ইসিম, ফেল না হরফ? ইসিম হলে কিভাবে চিনলেন, ফেল হলে কিভাবে চিনলেন, হরফ হলে কিভাবে চিনলেন? এটা আমরা জিজ্ঞেস করবো। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এটা কি ওয়ার্ক? হোমওয়ার্ক। 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 ঘরের কাজ। এটা আপনাদেরকে পড়তে হবে। এখন আমরা নাহর কিছু অংশ পড়লাম, তাহলে আমাদের সরফের একটা অংশ পাওয়া উচিত না? জি। ইনশাআল্লাহ। তো সরফের প্রাথমিক একটা বিষয় আমরা শিখি। তো সরফের মূল বিষয় হলো, আলোচ্য বিষয় হলো ফেইল, কাজ। কোন কাজ, সেটা অতীতকালে হোক, বর্তমানকালে হোক বা ভবিষ্যৎকালে হোক, কোন কাজই হলো, যে কোনো কাজ হলো সরফের মূল আলোচ্য বিষয়। তো কাজকে ফেইল বলে, আর ফেলের জন্য ফাইল তথা কর্তা থাকা আবশ্যক। ফেলের কোন কাজের জন্য কর্তা থাকা অতি আবশ্যক, নতুবা কর্তা না থাকলে কাজটা আসবে কোথা থেকে? তো কাজকে ফেল বলা হয়, আর ফেলের জন্য ফাইল তথা কর্তা থাকা আবশ্যক। তার সাথে সাথে কাজটা কোন কালে হয়েছে, অতীতকালে, বর্তমান কালে না ভবিষ্যৎকালে, তাও জানা থাকতে হবে। আমরা ফেল সংক্রান্ত আলোচনা কয়েকটি বিষয় জানবো ইনশাল্লাহ। তো প্রথম যে বিষয়টি জানবো সেগুলো সিগা এবং বাহাসের সংক্ষিপ্ত পরিচয়। সিগা কাকে বলে? খেয়াল করে শুনবেন, ভালো করে বুঝবেন। সিগা কাকে বলে? তো কয়েকটি হরফ, হারকত এবং সাকানাত এর ভিত্তিতে শব্দের যে রূপ বা আকৃতি হয় তাকে সিগা।
কয়েকটি হরফ, হারকাত এবং সাকানাতের ভিত্তিতে শব্দের যে রূপ বা আকৃতি হয় তাকেই সিগা বলে। যেমন আলাত, এখানে 4টি হরফ আছে, 3টি হারকাত এবং একটি সাকিন আছে। তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে একটি শব্দ গঠন করা হয়েছে, তাই এটা একটি সিগা। মানে সিগা কাকে বলা হলো? কয়েকটি হরফ, অক্ষর, হরফ, হারকাত, সাকানাতের ভিত্তিতে যে রূপ তৈরি হয় তাকে কি বলা হয়? ফেইল বলা হয়। যেমন ফাআলাত, ফাআলাতের মধ্যে 4টি হরফ রয়েছে, 3টি হরকত এবং একটি সাকিন রয়েছে। এই শব্দগুলা দ্বারা, এই সমস্ত বিষয়গুলোতে যে শব্দ তৈরি হচ্ছে সেটাকে বলা হয় সিগা। তবে এক কথায় সিগা বলতে ফেইল এর কর্তার অবস্থা বোঝায়। এক কথায় সিগা বলতে ফেইলের কর্তার অবস্থা বোঝায়। আর আরবি ভাষায় কর্তার মোট 14টি অবস্থা হতে পারে। অর্থাৎ কাজের কর্তা হয়তো একজন হবে, বা দুইজন, কিংবা দুইয়ের অধিক। একজন, দুইজন কিংবা দুইয়ের অধিক। তো একজন হলে আরবিতে সেটাকে বলে ওয়াহিদ, দুইজন হলে তাসনিয়া, তিন বা তিনে অধিক হলে জমা বলাই। আবার সে একজন বা দুইজন বা তিনজন সবগুলোই হয়তো বা পুরুষও হতে পারে কিংবা মহিলাও হতে পারে। যদি পুরুষ হয় তাহলে আমরা মুজাক্কার বলবো, যদি মহিলা হয় তাহলে আমরা মুয়ান্নাস বলবো। তো সেই সমস্ত পুরুষ, সমস্ত মহিলা হয়তোবা অদৃশ্য হবে কিংবা উপস্থিত হবে, বা যে বলছে সেই হবে। তো যদি অনুপস্থিত হয় তাহলে তাকে গায়েব বলে, আর যদি উপস্থিত হয় তাহলে তাকে হাজির বলে, আর যদি বক্তা নিজেই কর্তা হয় তাহলে তাকে মুতাকাল্লিম বলে। তো এই 3টি বিষয়ের প্রতি, বচন, লিঙ্গ এবং অবস্থান, এই 3টি বিষয়ের প্রতি লক্ষ্য করেই কর্তার 14টি অবস্থা উল্লেখ হতে পারে। তো নিম্নে সেগুলো সব উল্লেখ করা হলো, খেয়াল করে দেখবেন। যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ। তাসনিয়া মুজাক্কার গায়েব, তারা দুজন পুরুষ। জমা মুজাক্কার গায়েব, তারা সকল পুরুষ। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সে একজন মহিলা। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তারা দুজন মহিলা। জমা মুয়ান্নাস গায়েব, তারা সকল মহিলা। ওয়াহিদ মুজাক্কার হাজির, সে তুমি একজন পুরুষ। তাসনিয়া মুজাক্কার হাজির, তোমরা দুজন পুরুষ। জমা মুজাক্কার হাজির, তোমরা সকল পুরুষ। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তোমরা সকল, তুমি একজন মহিলা। তাসনিয়া মুয়ান্নাস হাজির, তোমরা দুজন মহিলা। জওয়ানাস হাজির, তোমরা সকল মহিলা। ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলা। জওয়া মুতাকাল্লিম, আমরা দুজন বা সকল পুরুষ বা মহিলা। এই হলো 14টি অবস্থা। তাহলে এটার সমস্ত আলোচনা কি গেল? সিগা, অর্থাৎ কর্তার অবস্থা যেটা বর্ণনা করে সেটা হলো সিগা। আচ্ছা, কাজের মধ্যে 2টা পার্ট, এটা হলো কাজ, এটা হলো কর্তা। তো কর্তার অবস্থা দিয়ে সব বর্ণনা করে কি জিনিস? সিগা। এখন কাজের অবস্থা বর্ণনা করে কি, কোনটা? সেটা হলো বাহাস। কাজের যাবতীয় অবস্থা বর্ণনা করে হলো বাহাস। তো তাহলে বাহাস নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করি। যেমন বাহাস, এক কথায় বাহাস দ্বারা 3টি বিষয় খেয়াল করা হয়। কাজটি হয়েছে কি না, হ্যাঁ বাচক না না বাচক, বা কাজটি সংঘটিত হওয়ার কাল কি ছিল, অতীতকাল, বর্তমানকাল না ভবিষ্যৎকাল, অথবা কাজটি কর্তা জানা আছে কি নাই। এই 3টি বিষয়। একটা হলো কি, কাজটি হয়েছে কি হয়নি, সে খেয়েছে, গিয়েছে, লিখেছে, পড়েছে। খায়নি, চায়নি, লিখেনি, পড়েনি। এই হ্যাঁ বা না, একটা বিষয় জানা যাবে। 2 নম্বর, কোন সময় হয়েছে, অতীতকালে হয়েছে, বর্তমান কালে হচ্ছে, না ভবিষ্যৎকালে হবে। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো যে এটা কর্তা জানা আছে কি নেই। সে মেরেছে, তার মানে সে, জানি আমি। রাশেদ মেরেছে, কর্তা রাশেদ, জানা আছে। অথবা রাশেদকে মারা হয়েছে, তো রাশেদকে মারা হয়েছে সেটা আমি জানি, কিন্তু কে মেরেছে সেটা কি তারা বুঝতে পারেন? নাই, উল্লেখ নাই। তো এই বিষয়টা যেখানে আলোচনা করা হবে, যে বিষয় দ্বারা জানা হবে, সেটা হলো বাহাস। তাহলে কাজের কর্তা এক বচন, 2 বচন না 3 বচন, মহিলা না পুরুষ, উপস্থিত না অনুপস্থিত,
এই সমস্ত বিষয় যেগুলো বোঝাবে সেটা হলো সিগা আর ফেল, হয়েছে কি হয়নি, কবে হয়েছে, বা করতে জানা আছে কিনা, এই সমস্ত বিষয় যেটা বোঝায় সেটা হলো বাহাস। তো এখন দেখি, যদি কাজটি সংঘটিত হয় তো তাকে বলা হয় ইসবাত, আর যদি কাজটি সংঘটিত না হয় তাহলে তাকে নফি বলে। কাজটি সংঘটিত হলে কি বলে? ইসবাত বলে। আর যদি সংঘটিত না হয় তাহলে তাকে নফি বলে। যদি নাফি কাজটি বলে। অতীত কালে হয় তাহলে তাকে মাদি বলে, বর্তমান কালে হলে তাকে বলে হাল, যদি ভবিষ্যৎ কালে হয় তাহলে সেটাকে বলে মুস্তাকবিল। যদি বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কাল একসাথেই বোঝায় তাহলে তাকে বলা হয় মুদারি। বুঝে আসছে? نعم يا أستاذ. আচ্ছা, যদি নাম জানি। فهمت كلام. তার কর্তা জানা থাকে কে করেছে তাহলে তাকে মারুফ বলা হবে। আর যদি কর্তা জানা না থাকে কি করেছে সেটা জানা আছে বাট কে করেছে সেটা জানা নেই তাহলে তাকে মাজহুল বলে। যেমন নাসারতু, আমি সাহায্য করলাম। এখানে দেখেন উক্ত সিগার মধ্যে বাহাস কি? বাহাস হলো ইসবাত মাযি মুতলাক মারুফ। তো কিভাবে বললাম এগুলা? উক্ত ফেলটি হা বাচক, আমি সাহায্য করলাম, হা বাচক, সো এটা ইসবাত। আবার সাহায্য করলাম অতীতকালে, তো এই জন্য কি, এটা মাদি মুতলাক। আবার ফেলটি কর্তা উল্লেখ করা আছে বা জানা আছে আমি, সো এটাকে বলা হয় কি মারুফ। তাহলে ইসবাত, মাদি মুতলাক, মারুফ, এই তিনটে বিষয় সমন্বয়ে বাহাস তৈরি হয়। এই শিটের বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার জি কাছে কি? ওস্তাদ। আজকের ক্লাসটা কি আপনাদের কাছে কঠিন মনে হলো? না, জি না ওস্তাদ। না অনেক ওস্তাদ জি। সহজ মনে হয়। আমরা কি আরেকটা ক্লাস একটু করতে পারি? জি জি উস্তাদ জি এত ওস্তাদ। করতে ভালো নয় উস্তাদ জি। বলেন, সবাই বলেন। উস্তাদ জি এতটুকু থাকতে থাকলে দিন এই ভালো ক্লাসটা হয়। আজকে। এত এত করে থাকলে ভালো হবে। বহুত দিন হয়ে গেছে আচ্ছা, তো আমরা মাদ্রাসা মাশাআল্লাহ ছাড়া কষ্ট হচ্ছে উস্তাদ, কম। 8 বছর। ঠিক আছে, তাহলে আমরা 8 আজকের বছর ক্লাস এই পর্যন্তই রাখছি। আপনারা যতটুকু আলোচনা করা হলো, অবশ্যই আমি কালকে জিজ্ঞাসা করব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কায়দারা নিজে বুঝেছিলেন, কে প্রণয়ন করেছেন, লিখিত রূপ প্রথমে কে দিয়েছেন, এটা কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, সেটা বলতে হবে আপনাদের। ওস্তাদ জি